ওগো, যেখানে তোমার আদেশ পালন করতে গিয়ে আমার কলিজার টুকরা পান্নাকে অনাদর অবহেলায় গড়ে তুললেও তোমার গচ্ছিত আমানত বাবলুকে আজ মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছে। তুমি বলেছিলে বাবলুকে দিয়ে আমাদের মৃত প্রথম সন্তান হীরার অভাব ভুলতে, বলেছিলে বাবলুকে হীরার আদর স্নেহ দিয়ে গড়ে তুলতে। আমি আমার বুকে নিংড়ানো সবটুকু আদর উজাড় করে ওকে মানুষ করে তুলেছি। তুমি ওদের জন্য দোয়া করো। মা, মা গো, পৃথিবীর সব মায়েরা যদি তোমার মতো হতো। ঠিকই বলেছিস পান্না, মা একাই আমাদের মা বাবার অভাব পূরণ করেছেন। পারলাম না, রাগ করে থাকতে পারলাম না বোন। কে? শেরালি না? হ্যাঁ, যে রাগ করে থাকে সে শয়তানের ভাই, কিন্তু আমি তো তোর ভাই। পুরনো মান অভিমানটা ভেঙে বিয়ের কথাটা পাকা করে ফেলি। বিয়ে? হ্যাঁ, বিয়ে। তোমার ছেলে পান্না আমার মেয়ে মিষ্টিকে খুব পছন্দ করে। এখন আমি রাজি তো কি আগে রেখে যাচ্ছি। কারেক্ট, 100% কারেক্ট ঘটক সাহেব। ইয়ে তোর মামা? হ্যাঁ, তওবা তওবা, আরে মামা গ্রেট মামা। কিন্তু না, বাড়ির বড় ছেলে রেখে ছোট ছেলের বিয়ে হবে এ হতে পারে না। মা, তুমি অমত করো না, পান্না শুনলে কষ্ট পাবে। কিন্তু কাজী সাহেবকে আমি সঙ্গে নিয়ে এসেছি। এই যে কাজী সাহেব, কিছু বলেন। বড় পবিত্র মাস, আপনারা চাইলে বিয়েটা আজই হতে পারে। বাজাও শালায়। শীতকালে রসের পিঠা, বয়সকালে দিয়া। শীতকালে রসের পিঠা, বয়সকালে বিয়া। আসল মজা পাইবা তুমি বাসর ঘরে গিয়া, তুমি বাসর ঘরে গিয়া। শীতকালে রসের পিঠা, বয়সকালে দিয়া। আসল মজা পাইবা তুমি বাসর ঘরে গিয়া, তুমি বাসর ঘরে গিয়া। সিঙ্গেল খাটে ডবল মানুষ, মনের সুখে হয় যে বেহুশ। এক বালিশে দুই মাথা, অন্ধকারে লাগে গুতা। সিঙ্গেল খাটে ডবল মানুষ, মনের সুখে হয় যে বেহুশ। এক বালিশে দুই মাথা, অন্ধকারে লাগে গুতা। এমন মজা আর পাইবা না। আসল মজা পাইবা তুমি বাসর ঘরে গিয়া, তুমি বাসর ঘরে গিয়া। শীতকালে রসের পিঠা, বয়সকালে বিয়া। আসল মজা পাইবা তুমি বাসর ঘরে গিয়া, তুমি বাসর ঘরে গিয়া।
চন্দ্রমুখী আড়াল করে রেখো না। ঠোঁট কাটা বেশরম একটু সবর করো না। ঘুমটা তোলো চন্দ্রমুখী আড়াল করে রেখো না। ঠোঁট কাটা বেশরম একটু সবর করো না। গরম খেলে মুখ পুড়ে যায় তা কি জানো না। আসল মজা পাইবা তুমি বাসর ঘরে গিয়া, তুমি বাসর ঘরে গিয়া। শীতকালে রসের পিঠা বয়সকালে বিয়া, আসল মজা পাইবা তুমি বাসর ঘরে গিয়া, তুমি বাসর ঘরে গিয়া। শীতকালে রসের পিঠা বয়সকালে বিয়া, আসল মজা পাইবা তুমি বাসর ঘরে গিয়া, তুমি বাসর ঘরে গিয়া। আমি সাকসেস তো, এই শের আমি সাকসেস। যারা তোমার মতো চুনোপুটি তারা সামান্য একটু সাকসেস হলেই হো হো করতে থাকে, আর যারা গ্রেট ম্যান তারা নীরবে কাজ করে যায়। শোনো, এখন থেকে তোমার ঠিকানা হবে ইফতেখার নিবাস। ওখানে গিয়ে নিচ দিয়ে গাছ কাটবে আর উপর দিয়ে পানি ঢালবে। আন্ডারস্ট্যান্ড? বলছিলাম কি, এইবার হীরা ভাইয়ের একটা গতি করেন খালাম্মা। গতি করেন বললেই তো গতি করা যায় না, তেমন মেয়ে পাচ্ছি কোথায়? আছে, পরীর চেয়েও সুন্দরী, একেবারে মা লক্ষ্মী। মামনি এসো। সাবধানে মান নাই। সাবধানে এসো বাবা, আপনি কোনো চিন্তা করেন না। নানি এই সবাই সাবধানে, কিছু বলে না যেন খবরদার। মিষ্টি লাইলি, মনে করে এটা তোমাদের নিজেদের বাড়ি। কেমন আছো বুবু? ভালো। বাড়ি তো নয়, যেন বেহেস্ত খানা। তা দেখেই বুঝেছি নাতনি আমার সুখেই আছে। ওরে মিষ্টি, এদিকে আয়। নানি, তোকে দেখার জন্য আমরা পাগলের মতো ছুটে এসেছি। আমিও তোমাদের কথা চিন্তা করে রাত্রেবেলা ঘুমাতে পারি না। তাই তো বাড়ি ছেড়ে দিয়ে আমরা সব শুধু চলে এসেছি। লাইলি, ওদিকে ভিতরে নিয়ে যা। আপনারা আসুন। আর দেরি হবে না, আর দূরে থাকব না। ও আমার প্রাণ, আমার জানের রাজা। তুমি ছাড়া বাঁচব না, সে কি তুমি বোঝো না। পৃথিবী আর কিছুর নেই লুকাবো তোমার ওই চোখে হবে কাজল, থাকবো তোমার ওই বুকে হবে আজল। আমি বানাবো তোমায় গলার মালা, আর মিটাবো আমার মনের জ্বালা। চোখের মাঝে চোখের তারা, প্রাণের মাঝে তোর প্রাণ। আর দেরি হবে না, আর দূরে থাকবো না। ও আমার প্রাণ, আমার জানে রাজা। তুমি যে আমার দিনের শেষের ভাবনা, এই হৃদয়ে আর কেউ ঠাই পাবে না। গো তুমি যে আমার জীবন মরণ, যত কামনা
সুখের ঘরে সুখের বাসর থাকবো সারাটি আর দেরি হবে না, আর দূরে থাকবো না, ও আমার প্রাণ, আমার জানে রাজা। তুমি ছাড়া বাঁচবো না, সে কি তুমি